আপনাদের মিনাখার খবর দেখালাম, যেখানে অভিযোগ উঠছে তোলা চেয়েছেন নেতা। এবার দেখাবো সোনারপুরের খবর, যেখানে তোলা না দেওয়ায় আপত্তিকর প্রস্তাব। হুমকির অভিযোগ কার বিরুদ্ধে? কাউন্সিলরের বিরুদ্ধে। রাজপুর সোনারপুর পুরসভার সেই ঘটনা। বিধবার থেকে 50,000 টাকা তোলা দাবি এবং টাকা না দিলে শারীরিক সম্পর্কের প্রস্তাবও করেছেন তিনি, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, ঠিক কি ঘটনা, কি ঘটেছে যে কারণে তিনি এত টাকা চাইছেন, ঠিক কি বিষয়টা কি? দেখো, সরকারি একটি জায়গায় সেখানে দোকান ছিল এবং সেই দোকান ড্রেন করার পর সেই দোকান ভেঙে যায়। নতুন করে গড়ার জন্য সেখানে 50,000 টাকা তোলা চাওয়া হয়েছে, এমনই ওই মহিলার অভিযোগ। যিনি বিধবা মহিলা, তার স্বামী মরে যাওয়ার পর সে নিজেই এই দোকান চালাচ্ছিলেন এবং সেখানে এই 50,000 টাকা না দিতে পারায় তাকে শারীরিক সম্পর্কেরও প্রস্তাব দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ হচ্ছে। এবং এই মর্মে ইতিমধ্যেই সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা এবং তার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এই ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রাজপুর সোনারপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল। তিনি জানাচ্ছেন এই যে মহিলা যে অভিযোগ করছেন তাকে তিনি চেনেন না এবং তিনি কোনো টাকা দাবি করেননি, এবং যে অভিযোগ করা হচ্ছে যে তাকে শারীরিক সম্পর্কের জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, সে বিষয়ে তিনি সম্পূর্ণ অস্বীকার করেন এবং এই ঘটনা রাজ্য রাজনীতি করছে এমনই অভিযোগ করেছেন। কি অভিযোগ করছে সেই অভিযোগটাও শুনবো এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই কাউন্সিলর তিনি কি বলছেন তাও শুনবো। ওখানে আমার স্বামী থাকতে ব্যবসা করতো। স্বামী মারা যাওয়ার পরে আমি ওখানে সবজি ব্যবসা করছি। ডিএন হওয়ার পরে আমি কৃষ্ণপদার কাছে গেছিলাম যে দাদা সবাই তো দোকান বাঁধছে, আমি কি বাঁধতে পারবো? কৃষ্ণ বলতে আমাদের এখানকার কাউন্সিলর। বহুদিন এরকম হাঁটতে হাঁটতে বলে আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে কথা বলবো, তুমি আমার বাড়িতে দেখা করো। বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আমার বাবা গেছে, আমার জামাই গেছে, বললো তোমরা বাইরে দাঁড়াও। বাইরে দাঁড়িয়েছি, আমার কাছে বলছে তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো। দুটো অপশন দিলাম তোমাকে, দুটো অপশনের যে কোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকানে গিয়ে দোকান বেঁধে দেবে। তোমার দোকান হয় 50,000 টাকা দিতে হবে, নইলে তুমি আমার দিকে দেখো। আর আমি সহ্য করতে পারছি না। আপনার এখন কি চাইছেন? আমি চাই আমি ওখানে করে খেতে। মহিলাটিকে আমি জানি না, চিনি না। আমার কাছে কবে এসেছিল তাও আমার মনে নেই, কারণ আমার অফিসে এবং বাড়িতে প্রতিদিন লোকজন আসে, প্রচুর আসে। এটা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন। আইনের পথেই চলুক, আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক। ও যেটা বলেছে সেটা সর্বৈব মিথ্যা। ওকে আমি চিনি না, জানি না, তা আমি টাকা চাইবো কি আর এইসব উল্টো পাল্টা প্রস্তাবও বা কী দেবো বুঝতেই পারছি না। মেয়েটা এরকম কেন করলো? আমি দৃঢ় বিশ্বাস এর পেছনে বিরোধী রাজনৈতিক দলের গভীর চক্রান্ত আছে। আর এই গোটা বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। একজন গরিব বিধবা মহিলা, তার একটি দোকান ছিল। রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল তার লোকজন গিয়ে সেই দোকানঘরটা ভেঙে দেয় এবং ওই মহিলা যখন কাউন্সিলরের সঙ্গে দেখা করতে যায়, উনি ওই কাউন্সিলর ওই মহিলার কাছ থেকে 50,000 টাকা চায়, না দিতে পারলে কুপ্রস্তাব দেয়। পশ্চিমবঙ্গের অবস্থা কি ভয়াবহ। সাত সকালে বাড়ির কাছে মদের আসর, প্রতিবাদ করে আক্রান্ত শিক্ষক। প্রকাশ্যেই চলল চড় থাপ্পড় ঘুষি। ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকাল হয়ে গেছে, এখনো তোমরা এগুলো কেন করছো? এখানে মদ কেন খাচ্ছ? তো উঠে এসে আমাকে মারা শুরু করে দিল। কজন মিলে মারে? সবাই মিলে, প্রায় 8-10 জন মিলে। সাত সকালে রাস্তার ধারে মদের আসর, প্রতিবাদ করে আক্রান্ত শিক্ষক। চলল চড় থাপ্পড়, লাথি ঘুষি, বেধড়ক মারধর, গালিগালাজ, হুমকি। বেলঘরিয়ার নন্দননগরের বাসিন্দা নিরুপম পাল, পেশায় আঁকার শিক্ষক। শনিবার সকালে বাড়ি ফিরছিলেন তিনি, তখনই দেখেন রাস্তার ধারে ঝিলের পাড়ে বসে মদ্যপান করছেন কয়েকজন তরুণ তরুণী। প্রতিবাদ করেন নিরুপম, তখনই তার দিকে তেড়ে আসে এক যুবক, সপাটে চড় মারে। আবারও প্রতিবাদ করেন ওই শিক্ষক, তখন সবাই মিলে ঝাঁপিয়ে পড়েন তার ওপরে।
চলে চড় থাপ্পড় নির্বিচার মারধর। এই সকাল হয়ে গেছে এখনো তোমরা এগুলো কেন করছো এখানে? মদ কেন খাচ্ছ? তো উঠে এসে আমাকে মারা শুরু করে দিল। কজন মিলে মারে? সবাই মিলে, প্রায় 8-10 জন মিলে। আর কি করে গালাগালি কিছু করে? হ্যাঁ, গালাগালি তো দিয়েছি, সেগুলো আমি মুখে আনতে পারছি না। আচ্ছা, আপনি প্রতিবাদ করেছিলেন? আমি প্রতিবাদ করেছি। এখন কেন খাচ্ছ? আতঙ্ক তো আছি। আগামী সময়ে দেখা গেল আমি রাস্তায় গেলাম আবার মারবে। আজকে হয়তো রিপোর্টিং করছি, আগামী দিন আবার মারবে। মারধর করার পাশে হুমকিও দিয়েছে? মেরে ফেলবে, এখনই মেরে ফেলবে আমাকে। আট 10 জন ছেলে মেয়ে, তারা আমার ছেলেকে একা পেয়ে প্রচন্ডভাবে মেরেছে। কি জন্য মেরেছে, কি কারণে, সেইটাই আমি বুঝতে পারলাম না। এটার উপযুক্ত শাস্তি চাই। তাহলে যদি রাস্তাঘাটে চলে এরকম পরিস্থিতি হয় তাহলে চলবে কি? কাকা বলেছে যে এখন ভোর হয়ে গেছে, তা এখন তোরা এগুলো বন্ধ কর। তা বলছে যে বলে কাকা গাড়ি স্টার্ট দিতে গেছে, তখনই এসে ওরা চড় থাপ্পড় কিল ঘুষি মেরে নাক পাক কাটিয়ে দিয়েছে। এর প্রতিবাদ তো সাধারণ মানুষেরও করা উচিত। একজন শিক্ষকরে মারছে যখন, এরপরে তো সাধারণ মানুষকেও মারতে পারে, তাদের তো দ্বিধাবোধ করবে না। আমরা এটা কঠোর শাস্তি চাই। প্রথমে মদিরা মুখোপাধ্যায় নামে এই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে খোঁজ মেলে বাকিদের। এদিকে পাল্টা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ধৃত মদিরার মা। তুমি কি আমাকে ঘরে নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, বলার আগে মনে ছিল না। ওকে মারলে ফট করে চলে গেছে। কেন মারলে? শিক্ষক যেহেতু উনি খুব বাজেভাবে আমার মেয়েকে নোংরা ইঙ্গিত করেছেন, কথা বলেছেন। উনি বলেছেন আমার মেয়েকে তুলে নিয়ে যাবেন। কোথায়? ওনার বাড়ি। কেন তুলে নিয়ে যাবেন? আমার মেয়ে আমার বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিল, প্রসাদ খাচ্ছিল, ওখানে পুজো হয়েছিল, প্রসাদ খাচ্ছিল ওখানে সবাই মিলে। আর উনি হঠাৎ করে এসে আমার মেয়েকে দেখে তোমার বাজে একটা ইঙ্গিত করে, বাজে কথা বলে তুলে নিয়ে যাবে। আচ্ছা, আমার মেয়ে রেগে দিয়ে আমার মেয়ের বন্ধুরা ওনাকে ধাক্কাধাক্কি করে। বলছি এটা কি মারধর করার আগের ঘটনা? হ্যাঁ, এটা মারধর করার আগের ঘটনা। বেলঘরিয়া থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। এবার মিনাখার খবর দেখাবো। জীবন বীমার টাকাতেও তোলাবাজি নেতার। ভাগ দেওয়া হয়নি, তাই জন্যই মৃতের পরিবারকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে, শাসানি দেওয়া হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন, নেতার ভয়ে ঘর ছাড়া হয়েছেন সেই মিনাখার সেই পরিবার। কেন না, জীবন বীমার টাকা তাতেও তোলাবাজি চাইছেন নেতা, তার ভাগ চাইছেন, জীবন বীমার টাকার ভাগ চাইছেন। আর সেই ভাগ না দেওয়ার জন্যই মৃতের পরিবারকে মারধর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, জীবন বীমার টাকা, সেখানে নেতা কোন হিসাবে, কোন অধিকারে সেই টাকার ভাগ চাইছেন, যে তার কারণে রীতিমতো ঘর ছাড়া হতে হচ্ছে সেই পরিবারকে? তবে এই যে সব থেকে বড় প্রশ্ন, এই যে মিনাখার বগুড়হুলা গ্রামের যে রবি ভূঁইয়া বলে যে ভদ্রলোক 2019 সালে একটা অ্যাক্সিডেন্টে যার মৃত্যু হয় এবং তার পরিবার ইন্স্যুরেন্সের ক্লেম করে, এবং তারপরে গত কয়েকদিন আগে 15 লক্ষ টাকা তার পরিবার পেয়েছিল। এবং এই কথা চাউর হয়ে যাওয়ার পরেই কিন্তু বিশ্বজিৎ মণ্ডল বলে সেখানকার যে তৃণমূল নেতা তার বাড়িতে যায় এবং 2 লক্ষ টাকা দাবি করে। এবং সে এই ভূঁইয়া পরিবার যখন সেই টাকা দিতে অস্বীকার করে, যে টাকা দেবো না, তখন কিন্তু রীতিমতো তাদেরকে হুমকি দেয়, তাদেরকে মারধর করার হুমকি দেয়। এমনকি আতঙ্কে এই ভূঁইয়া পরিবার কিন্তু তারা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এতটাই সঙ্গে তুমি থাকো অনুপম, কি বলছেন সেই পরিবার, তাদের বক্তব্যটা শুনি একবার। আমাদের বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডল 21 তারিখে রাত 10টার দিকে আমাদের বাড়িতে এসে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা চায়, 2 লাখ টাকা। আমি বলেছি যে আমি 50 টাকা বেশি দিতে পারবো না, বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা পেয়েছি, তাই সেই টাকা ওদের দিতে হবে। ওরা আমার বাবার অ্যাক্সিডেন্টের গাড়ি ধরেছিল, সেই গাড়ির কাছ থেকে 8.5 টাকা নিয়েছিল, নিয়ে সেই টাকা ওরা না কি করেছে আমি জানি না, তো প্রেশার দিচ্ছে, মেরে ফেলে বলছে জীবনের মতন। তাই পালিয়ে লোকের বাড়িতে আমি অন্য জায়গায় আছি, বলছে তুই কাকে কি জানাবি জানিয়ে নে, তুই আমার কি করার করে নে, হুমকি দিচ্ছে। না আমাকে আর মাকে আমাকে মেরে ফেলে বলছে, ঘর বাড়ি ভেঙে ভেঙে দেবে বলছে, থাকতে দেবে না, ওখানে বাস করতে দেবে না, মেরে ফেলবে। তো আমরা কি করবো, আমাদের তো পালিয়ে বাঁচতে হবে।
অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, যে অভিযোগ আমরা শুনলাম, রীতিমতো তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে, রীতিমতো ঘর ছাড়া রয়েছেন তারা। যার বিরুদ্ধে অভিযোগ, সেই নেতা, তিনি কি বলছেন? দেখো, যার বিরুদ্ধে অভিযোগ সেই যে বিশ্বজিৎ মণ্ডল, যে নেতা, তার সঙ্গে আমরা যখন যোগাযোগ করেছিলাম তিনি কিন্তু পুরো বিষয়টি কিন্তু অস্বীকার করেছিল এবং তিনি কিন্তু জানিয়েছিল যে যারা অভিযোগ করেছে মিনাকা থানায় এবং হচ্ছে এসপি অফিসে, সেই মিনাকা থানার পক্ষ থেকে ভূঁইয়া পরিবার এবং বিশ্বজিৎ মণ্ডল উভয় পক্ষকে গতকাল ডেকেছিল, কিন্তু বিশ্বজিৎ মণ্ডল উপস্থিত হলেও এই ভূঁইয়া পরিবারের তারা কিন্তু যারা অভিযোগ করেছিল তারা কিন্তু উপস্থিত হয়নি। এর মধ্যে একটা প্রশ্ন থেকেই যায় যে ভূঁইয়া পরিবারের যে তারা কিন্তু যেহেতু ঘর ছাড়া, তারা আতঙ্কগ্রস্ত, সেই জন্য তারা থানায় যেতে কিন্তু তারা রীতিমতো আতঙ্কের মধ্যে ছিল, যে কারণে থানায় যেতে পারেনি বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই জিনিসটাকে রীতিমতো কটাক্ষ করা হয়েছে এবং তৃণমূলের আরেক নেতা তিনি কিন্তু জানিয়েছে যে পুরোপুরি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এইখানে। একেবারে অনুপম, ধন্যবাদ। যার বিরুদ্ধে অভিযোগ সেই নেতা, তার কি বক্তব্য শুনুন। এই ধরনের কমপ্লেন হতে আমাদের বড়বাবু ডাক করে, আমরা সমস্ত ওই বাড়ির পরিবার ওরা সবাই গেছিল, আমিও উপস্থিত হয়েছিলাম। যে প্রকৃত ঘটনাটা কি, বড়বাবু সমস্ত জিনিসটা, সমস্ত রিপোর্টটা ওদের কাছ থেকেই শুনেছি, কিন্তু ওদের যারা অভিযোগটা করেছে তারা ওখানে উপস্থিত হয়নি। এই ধরনের মিথ্যে ভিত্তিহীন দিয়ে একটা রাজনৈতিক করা হচ্ছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। পুলিশকে বাজে হুমকি দিয়ে কথা বলেছে, তার প্রমাণ দেবে অফিসার, নিজে দেবে, আমি কিছু দেওয়ার কেউ নই। আর এই গোটা বিষয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। ভূঁইয়া যখন মারা যান, পার্শ্ববর্তী একটা জায়গা থেকে, সমবায় থেকে, এই কেস কাবারি বা ক্লেমের জন্য উনি একটা টাকা লোন করেছিলেন। সেই সময় গ্রামের মানুষ, বিশ্বজিৎ ভূঁইয়া আমাদের ওখানকার অঞ্চল নেতৃত্ব মেম্বার, উনি থেকেই এটা করে দিয়েছিলেন। আজকের ডেটে রবি ভূঁইয়া তার ক্লেম করার জন্য যে টাকা পাওয়া উচিত 10 লক্ষ টাকার মতো পেয়ে গেছে। তাহলে যে সমবায় টাকাটা লোন দিয়েছিল, সে সমবায় টাকাটা ফেরত চাইছে, ও সেটা দিতে না। এটা সম্পূর্ণ বিজেপির একটা চক্রান্ত। গতকালকে মিনাকা ওসি, এসডিপিও সাহেব নিজেও এবং পাল্টা আমাদের তরফ থেকে ওনার যিনি রিলেটিভ আছেন মিস্টার ভূঁইয়ার, ওনার বিরুদ্ধে পাল্টা এফআইআর হয়েছে। রবি ভূঁইয়া গাড়ি দুর্ঘটনায় মারা যায়। এরপর তার পরিবার ইন্স্যুরেন্স ক্লেম করে। সেই ইন্স্যুরেন্সের অর্থ যখন তাদের হাতে আসে, তৃণমূলের স্থানীয় বুথের বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডল এসে ওই অর্থ থেকে 2 লক্ষ টাকা দাবি করে। তো কাটমানি সংস্কৃতি। তো এই ঘটনার তীব্র নিন্দা করি। যদি এর ঠিকমতো মীমাংসা না হয় তো বিজেপি এই ব্যাপারে অনেক বড় আন্দোলনের দিকে যাবে।